এই যে চিকেনের রেসিপিটা আপনারা দেখছেন, এটা আমার একটা খুব প্রিয় রেসিপি। আজ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। Welcome back to my channel, Cook with Baby Torsha, and it's me, Torsha. আজ আমরা বানাচ্ছি চিকেনের একটা অসাধারণ রেসিপি, চিকেন মমতাজ। তো ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে চলুন আমার কিচেনে যাই। লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো নিয়ে নিয়েছি প্রথমে 500 গ্রাম চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনটা ম্যারিনেট করে রাখবো। তো দিলাম 2 থেকে 2.5 চামচ মতো টক দই, এক চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিলাম স্বাদ মতো লবণ। আবারও মিক্স করে নিচ্ছি। চিকেনটা যত বেশি টাইম ধরে ম্যারিনেট করে রাখতে পারবেন ততই ভালো। এখন এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন দেখুন এখানে কিছু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো হাফ করে কেটে নিয়েছি, এগুলো পেস্ট করব। আর কিছু পেঁয়াজ কেটে রেখেছি, এটা বেরেস্তা করব। আর এখানে এমন ভিজিয়ে রেখেছিলাম, আগে ভেজাতে মনে ছিল না, তাই গরম জলে ভিজিয়ে। এখন দেখুন কি সুন্দর ছালটা উঠে যাচ্ছে। এখন সবগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলোর পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। এখন কড়াইয়ে 2 চামচ ঘি দিচ্ছি। ঘিটা গরম হলে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা। অনবরত নাড়তে হবে। খুব বেশি ভাজলে হবে না, ঠিক এরকম হয়ে গেলে তুলে নেব। এখন কড়াইয়ে তেল দিলাম। এবার এমন ও পেঁয়াজের পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এটা অনবরত নাড়তে হবে।
এতে আর নতুন করে কোনো মশলা দেব না। জানেন তো, আমি আগে চিকেন খেতাম না, ওই জন্য আমার মা চিকেনের অনেকগুলো রেসিপি ট্রাই করত। অবশেষে এই রেসিপিটা আমার খুব ভালো লেগেছে, তারপর থেকে আমি চিকেন খাওয়া শুরু করলাম। আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন, অন্য রেসিপি ভুলে যাবেন। এখন ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও বলছি, অনবরত নাড়তে হবে। এখন 5 মিনিট মতো এরকম নাড়াচাড়া করতে থাকবো। এখন এটা ঢাকা দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা একদম হালকা করে দিতে হবে। প্রায় 15-20 মিনিট এভাবে হবে, আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নিয়ে নিতে হবে। এই রেসিপিটা নিয়েও হচ্ছে চিকেনটা একটু গলা গলা হতে হবে, তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। আপনাদের যদি কারো মনে হয় এতগুলো পেঁয়াজ আর এমন দিলে মিষ্টি লাগবে, তাহলে আপনারা পরিমাণটা কম করে দেবেন। নাহলে আরও একটা কাজ করতে পারেন, পেঁয়াজটা পেস্ট করার আগে সেদ্ধ করে নেবেন। এখন এটা হয়ে এসেছে, এবার বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এখন এর মধ্যে কয়েকটা এলাচ ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সাধারণত দইয়ের কোনো রেসিপিতে চিনি দিতে হয়, কিন্তু আমি দিলাম না, কারণ এমন দেওয়ার জন্য এমনিতেই মিষ্টি হবে। এরপর যদি চিনি দেওয়া হয় তবে খুব মিষ্টি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এখন ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস, এটা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজ রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, আর আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে